মাঝে মাঝে কারো মুখে হাসি ফোটানোর চেষ্টা করো, হয়তো সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়াবে। গ্রামের এক কোণে ছিল একটি জরাজীর্ণ কুঁড়ে ঘর। মেঝে ছিল মাটির, ছাদও প্রায় ভাঙা। জোরে বাতাস বয়ে গেলে চটের পর্দাগুলো উড়ে যেত। কিন্তু সেই ভাঙা ঘরেই দুটি ছোট্ট চোখ আশায় জ্বলজ্বল করত, মরিয়ম ও হিনা। মরিয়মের বয়স 11, হিনার মাত্র 8। বাবা মা দুজনেই নেই। 1 বছর আগে বাবা দুর্ঘটনায় মারা গেছেন। মা অসুস্থ হয়ে অবশেষে হাল ছেড়ে দিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি শুধু বলেছিলেন, ধৈর্য ধরো, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি নিজেই পথ দেখাবেন। মরিয়ম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গ্রামের ছোট মাদ্রাসায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত, যাতে কিছু টাকা আয় হয়। হিনা কাছের মসজিদে কুরআন পড়ত, তারপর মহিলাদের বাসন ধোয়ার কাজ করত। তাদের অবস্থার জন্য কেউ করুণা করত না, কিন্তু দুই বোনের মুখে কখনো অভিযোগ শোনা যেত না, কারণ বিশ্বাস তাদের শক্তি ছিল। সেদিন ভারী বৃষ্টি হচ্ছিল, ছাদ ফুন্টো দিয়ে পানি পড়ছিল। ঠান্ডা হাওয়ায় কাঁপতে থাকা হিনাকে বুকে জড়িয়ে মরিয়ম তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। চুলা ঠান্ডা, তাদের ঘরে খাবারও ছিল না। হিনা ধীরে জিজ্ঞেস করল, আপা, আল্লাহ আমাদের দেখছেন তাই না? মরিয়ম কাপা গলায় বলল, হ্যাঁ বোন, আল্লাহ সব দেখেন, তিনি সেরা বিচারক। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। বাইরে দাঁড়ানো একজন অপরিচিত মানুষ, ভিজে জামা, সাদা পোশাক, লম্বা দাড়ি, চোখে অদ্ভুত এক দয়া। সে বলল, মেয়েরা, বৃষ্টি থেকে বাঁচতে কিছুক্ষণ ভেতরে আসতে পারি? হিনা একটু ভয় পেলেও মায়ের কথা মনে পড়ল। অতিথি আল্লাহর রহমত, সে দরজা খুলে দিল। একটি পুরানো কম্বল বিছিয়ে মরিয়ম বলল, বসুন, যদি চান এখানে একটু আশ্রয় নিতে পারেন। অপরিচিত ব্যক্তি মুচকি হেসে বললেন, আল্লাহ তোমাদের ছোট্ট মনে কত ধৈর্য দিয়েছেন। মরিয়ম বলল, আমরা সব হারিয়েছি চাচা, কিন্তু মা বলতেন আল্লাহ এতিমদের কখনো ত্যাগ করেন না। লোকটির চোখে পানি চলে এলো। তিনি ব্যাগ থেকে 2টি রুটি ও 1 টুকরো গুড় বের করে বললেন, এটা আল্লাহর আমানত, ধৈর্যশীলরাই এই আমানতের যোগ্য। সে রাতে তারা 3 জন সেই রুটি ভাগ করে খেল। বৃষ্টি থেমে গেল, কিন্তু ঘরে যে বিশ্বাসের আলো জ্বলল তা আরও উজ্জ্বল হয়ে উঠল। পরদিন সকালে মরিয়ম দেখল লোকটি মসজিদের দিকে হাঁটছেন। তিনি বললেন, আমি পাশের গ্রামের মসজিদের ইমাম, কয়েকদিনের জন্য এসেছি। তোমাদের অবস্থা দেখে ফিরে যেতে মন চাইল না। আগামীকাল আল্লাহর রহমত নিয়ে ফিরে আসব। মরিয়ম মাথা নিচু করে বলল, আল্লাহ আপনার মঙ্গল করুন। হিনা উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করল, আপনি আবার আসবেন তো? ইমাম সাহেব শুধু বললেন, আল্লাহ চাইলে এই ঘরের কুঁড়েঘর খুব শিগগিরই আলোয় ভরে উঠবে। পরদিন সকালেও ঘর ঠান্ডাই ছিল, আবহাওয়ার জন্য নয়, পরিস্থিতির জন্য। মরিয়ম ঘুম ভেঙে দেখল হিনা জ্বরে জ্বলছে। আতঙ্কে সে বোনকে কম্বলে জড়িয়ে নিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়িতে সাহায্য চাইতে ছুটে বেড়ালো। কিন্তু সবাই একই কথা বলল, আমরা কি তোমাদের বাচ্চাদের দেখব নাকি নিজেদের? সব দরজা বন্ধ, কিন্তু মরিয়মের বিশ্বাস ভাঙল না। হঠাৎ তার মনে পড়ল মসজিদের পাশে থাকা বৃদ্ধা, সবার প্রিয় আম্মিজান। আম্মিজান দরজা খুলেই বুঝে গেলেন। বললেন, কন্যা, কিছু বলো না, আমি সব বুঝেছি। তিনি ওষুধ, একটু খাবার দিলেন। মরিয়ম কাঁদতে কাঁদতে ধন্যবাদ জানিয়ে কুঁড়ে ঘরে ফিরে হিনাকে ওষুধ খাওয়ালো এবং তার পাশে বসে সূরা ফাতিহা পড়ল। রাতের শেষে হিনার জ্বর কমল। মরিয়ম সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। ঠিক তখনই দরজায় আবার টোকা পড়ল। ইমাম সাহেব ফিরে এসেছেন। এইবার তিনি একা নন, তার সাথে একজন বৃদ্ধ হাজী সাহেব, হাতে বড় ব্যাগ। তিনি বললেন, মেয়েরা, তোমাদের আর একা থাকতে হবে না, এই ঘর ঠিক করা হবে।
আল্লাহ তোমাদের ধৈর্যের বিনিময়ে সাহায্য পাঠিয়েছেন। মরিয়ম ও হিনা কান্নায় ভেঙে পড়ল। ইমাম সাহেব মৃদুস্বরে বললেন, যখন কেউ কাঁদে, আল্লাহর দরজা কখনো বন্ধ থাকে না। সেই দিন থেকেই পরিবর্তন শুরু হলো। পুরানো চটের দেয়াল বদলে পরিষ্কার চাদর লাগানো হলো। এক কোণে চুলা জ্বলতে লাগলো, তাতে ফুটছিল মসুর ডাল। ভয়ের জায়গায় ফিরে এলো আশা। হাজী সাহেব গ্রামের লোকজন দিয়ে ছোট্ট একটি কংক্রিটের ঘর তৈরির ব্যবস্থা করলেন। আর ইমাম সাহেব প্রতিদিন এসে দুই বোনের পড়াশোনা দেখাশোনা করতেন। কুঁড়ে ঘর তখনও একই ছিল, কিন্তু তার ভেতরের আলো ছিল সম্পূর্ণ অন্যরকম। দিন কেটে যাচ্ছিল। গ্রামের মানুষও ধীরে ধীরে আগের সেই দুই বোনকে নতুনভাবে দেখতে শুরু করল। কুঁড়ে ঘর কি এখন আর একা পড়ে নেই। মানুষের সহানুভূতি, ইমাম সাহেবের দোয়া আর হাজী সাহেবের সহযোগিতায় সেটি যেন এক নতুন প্রাণ পেল। একদিন দুপুরে মরিয়ম মাদ্রাসার কাজ শেষ করে ঘরে ফিরল। দেখে হিনা নতুন খাতা পেন্সিল সাজিয়ে রাখছে। হিনা লাজুক হেসে বলল, আপা, ইমাম সাহেব বলেছেন কাল থেকে আমি মসজিদের পাশে ছোট্ট স্কুলে পড়ব। তুমি বলনি, আমি কি সত্যি পড়তে পারবো? মরিয়ম হিনার মাথায় হাত রেখে বলল, অবশ্যই পারবে। মা তো বলতো, যাদের ভাগ্য ভেঙে যায় আল্লাহ তাদের শিক্ষার দরজা খুলে দেন। হিনা খুশিতে ঘরটা চকচক করে তুলল। মরিয়ম তাকিয়ে দেখছিল, এটা সেই বোন নয় যে কয়েক সপ্তাহ আগে জ্বরে কাঁপত। এটা নতুন এক হিনা, যে ভবিষ্যতের স্বপ্ন দেখে। নতুন ঘরের কাজও দ্রুত এগোচ্ছিল। গ্রামের মানুষজন প্রতিদিন কেউ না কেউ কিছু সাহায্য নিয়ে আসত। কেউ ইট, কেউ বালি, কেউ শ্রম। যেদিন কংক্রিটের ছাদ ঢালা হলো, মরিয়ম দূর থেকে হাত জোড় করে দাঁড়িয়ে রইল। আকাশে মেঘ ছিল, কিন্তু তার হৃদয় ছিল উজ্জ্বল আলো। ইমাম সাহেব কাছে এসে বললেন, কন্যা, জীবনে মানুষের দয়া যত বড়, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তোমাদের পরীক্ষা শেষের দিকে। মরিয়ম মৃদুস্বরে হাসল। চাচা, আল্লাহ তো কখনো কাউকে ফেল নেন না। ওই রাতে দু বোন প্রথমবারের মতো নিশ্চিন্তে ঘুমালো। জোড়া রুটির ভাগাভাগি আর ক্ষুধার কাঁপুনি যেন দূরের স্মৃতি হয়ে গেল। কিন্তু পরদিন সকালে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ইমাম সাহেব দ্রুত কুঁড়ে ঘরে এলেন, মুখে আনন্দ, চোখে আশ্চর্যতা। তিনি বললেন, মেয়েরা, তোমরা প্রস্তুত হও, আজ তোমাদের জন্য বিশেষ খবর আছে। হিনা ঘাবড়ে গেল। চাচা, কি হয়েছে? ইমাম সাহেব ব্যাগ খুলে দুটি নতুন পোশাক বের করলেন, হালকা নীল ও গোলাপি। এগুলো তোমাদের জন্য, আর সাথে রয়েছে বই খাতা। তোমাদের দুজনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব এখন মসজিদ কমিটির। মরিয়ম থমকে দাঁড়িয়ে রইল। আমরা কি সত্যি স্কুলে যেতে পারবো? ইমাম সাহেব মাথা নাড়লেন। হ্যাঁ, আর শুধু তাই নয়, হাজী সাহেব বলেছেন তিনি তোমাদের জন্য আলাদা মাসিক ভাতা রাখবেন, যাতে তোমাদের কোনো অভাব না থাকে। হিনা আনন্দে কেঁদে পড়ল। মরিয়ম তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, দেখলে বোন, মা ঠিকই বলেছিল, আল্লাহ কারো ধৈর্য ব্যর্থ যেতে দেন না। কয়েক সপ্তাহ পর নতুন ঘরটি পুরোপুরি তৈরি হলো। ছোট হলেও মজবুত। সাদা দেয়ালে রোদ পড়লে যেন আলোয় ভরে উঠত। এক পাশে ছোট রান্নাঘর, অন্য পাশে দুটি বিছানা। হিনা সেদিন প্রথমবার নিজের ঘরের দেয়ালে ফুল এঁকে বলল, আপা, এটা আমাদের ঘর, সত্যি আমাদের। মরিয়ম বাইরে দাঁড়িয়ে নতুন আকাশের দিকে তাকালো। তার মনে পড়ল সেই দিনটি, যেদিন এক ভিজে অপরিচিত মানুষ দরজায় টোকা দিয়েছিল, যে টোকা দিয়ে বদলে গিয়েছিল দুটি জীবনের গল্প। অনেক বছর পর একটা ছোট্ট স্কুলে বাচ্চাদের ভিড়। সবার সামনে দাঁড়ানো একজন কোমল চোখের তরুণী শিক্ষিকা, মরিয়ম। তার পাশে ছোট বোন হিনা, এখন গ্রামের হাসপাতালে নার্স। একদিন ক্লাস শেষে মরিয়ম তার শিক্ষার্থীদের বলল, স্মরণ রেখো, যার ঘরে আলো নেই তার দরজায় হয়তো তোমরাই আলো নিয়ে যাবে। হাজারো হার্ডশিপের মধ্যেও দুই বোনের জীবন প্রমাণ করে দিল, মানুষ যত ছোটই হোক, আল্লাহর দয়া কখনো ছোট হয় না।